জানবো আমাদের প্রতিনিধি বিট্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, তোমার কাছ থেকে জানতে চাইবো, আজ সরস্বতী পুজো, কিন্তু সন্দেশখালীর মানুষ আতঙ্কে রয়েছেন, সন্দেশখালীর মহিলারা আতঙ্কে রয়েছেন, কি পরিস্থিতি রয়েছে? কি অবস্থা হবে সে আমরাই জানি, এখন আছে বলে আমরা একটু দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি, যারা নির্যাতিতারা রয়েছেন, যারা বাসিন্দারা রয়েছেন, এলাকার বাসিন্দারা, তারা কাসর ঘন্টা বাজাচ্ছেন এবং আজকে সরস্বতী পুজো হচ্ছে না, সেই কারণে এখানে প্রত্যেক বাড়িতে প্রতি বছর সরস্বতী পুজো হয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সরস্বতী পুজো হচ্ছে না বলে তারা নিজেরা ঘরের উঠোনে বসে কাসর ঘন্টা বাজাচ্ছেন এবং যেভাবে রাত্রেবেলা যখন শাহজাহানের বাইক বাহিনী যখন ঘোরাফেরা করেন তখন যেভাবে ঠিক শঙ্করধ্বনি এভাবে কাসর বাজিয়ে সাধারণ মহিলাদের অ্যালার্ট করা হয়, ঠিক একইভাবে এভাবে অ্যালার্ট করা হচ্ছে। বলে রাখা বাহুল্য যে এই মুহূর্তে যেই ঘরে দাঁড়িয়ে আছি সেখানে প্রতি বছর এই যে মন্দির দেখা যাচ্ছে, এই মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরে একটা পুজো হয়, সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা হয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে বাগদেবীর আরাধনা হচ্ছে না বলে এখানকার যারা মহিলারা রয়েছেন তারা শঙ্খ বাজাচ্ছেন, তারা কাসর বাজাচ্ছেন। ঠিক রাত্রেবেলা যেভাবে শাহজাহান বাহিনী চলে গেলে এই চত্বর থেকে যেভাবে সাধারণ মানুষকে অ্যালার্ট করেন, সেইভাবেই এই মুহূর্তে তারা সরস্বতী পুজো উদযাপন করছেন কার্যত সরস্বতী মূর্তি ছাড়াই। আমি একবার তাদের সঙ্গে কথা বলবো যে সরস্বতী পুজো করতে পারছেন না, কাসর ঘন্টা বাজাচ্ছেন, কি পরিস্থিতি একটু যদি বলেন। কি পরিস্থিতি, আমাদের ভয় দেখানো হচ্ছে যে বাড়ি রাত্রে আবার হুমকি দিচ্ছে যে এইসব যদি করা হয় তাহলে তোমাদের দেখে নেব, আমাদের বাড়ি বাড়ি আসবে। তারপরে আমরা তো খুব মানে ভয়ের এতে আছি, আমাদের রাত হলে খুব ভয় করে যদি কোনো দুষ্কৃতী আসে গ্রামে। সরস্বতী পুজো করলেন না কেন আজকে? সরস্বতী পুজো করলাম না, ওই যে 144 ধারা দিয়েছে, এক জায়গায় 4-5 জন 6 জন হওয়া যাবে না, তার জন্য সরস্বতী পুজো হলো না। মানে প্রশাসন আপনাদের থেকে সরস্বতী পুজো করার অধিকারটাও কেড়ে নিল? হ্যাঁ, প্রশাসনও আমাদের সঙ্গেও নেই। আমি আরো বেশ কয়েকজন এখানে বৃদ্ধা এক মহিলা বসে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তিনি এই মুহূর্তে সরস্বতী পুজো করতে পারছেন না, প্রতি বছর করেন, তার সঙ্গে একবার কথা বলবো। কিছুক্ষণ আগে তিনি শঙ্খধ্বনিতে রীতিমতো তার যে ক্ষোভ, সেই ক্ষোভ তিনি জাহির করছিলেন। কি বলবেন, সরস্বতী পুজো করতে পারলেন না, এতদিন ধরে করে আসছেন? সরস্বতী পুজো করতে পারছি না বাবা, আমরা ভয়ে, কোনো গ্রামবাসীরা সব বন্ধ, স্টাফ ছেলেমেয়েরা সব বন্ধ, পুজো করতে দেবে না, পুজো সব বন্ধ বাবা। আর রাত হলে তো সব পুলিশ চতুর্দিকে ঘোরাফেরা করছে, প্রতিটা দিন এরকম ঘোরাফেরা করছে, আমরা কি করে কি করব বাবা। পুলিশ চারদিকে ঘুরছে, দিনে আসছে, সারা রাত থাকছে, সমস্ত গ্রামবাসীরা সব ভয়। এই তো সকালে 2 জন পুলিশ গেল, কি করে পুজো করব আমরা? কোনো ভয় দেখে যাচ্ছে কি পুলিশ? ভয় দেখাচ্ছে আমাদেরকে, লাঠি সোটা নিয়ে আসছে, তাদের টুপি পরানো, ভয় দেখাচ্ছে। পুলিশ ভয় দেখাচ্ছে আপনাদের? হ্যাঁ, পুলিশ তো আমাদের সামনে যেতেই দিচ্ছে না, আমাদেরকে ভয় দেখাচ্ছে। কি বলছে? পাশে সরে যাও 144 ধারা করেছি, সরে যাও এখান থেকে, সরে যাও, আমরা জল নিতে যাচ্ছি, রাস্তার এপার থেকে ওপারে টপকে যেতে দিচ্ছে না। 7টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে প্রায় 19টা জায়গায় এই মুহূর্তে 144 ধারা জারি রয়েছে এবং সেই কারণে মহিলারা বেরোতে পারছেন না বাড়ি থেকে এবং সরস্বতী পুজো পর্যন্ত করতে পারছেন না। 144 ধারা জারি করে সরস্বতী পুজো করার যে অধিকার সেটাও কেড়ে নেওয়া হলো। গতকাল যখন 144 ধারা উঠে গেল, আপনারা আশা করেছিলেন যে পুজো করতে পারবেন, আজকে সকাল থেকে আর করতে পারলেন না, কি বলবেন? আমরা সকাল থেকে পুজো করতে পারছি না, পুলিশের ভয়তে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে, আমাদের ছেলেদেরকে মারধর করবে। পুজো করলে ঘর বাড়ি ভেঙে দেবে? হ্যাঁ, এইসব লাঠি সোটা নেই, এক জায়গায় হওয়া যাবে না, ছাড়াছাড়ি থাকতে হবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা যদি সবাই যদি এক জায়গায় না থাকলে তাহলে কি করে পুজো আসলে করবো? কি পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে সন্দেশখালীতে যে 144 ধারা জারি হয়েছে এবং সেই কারণে এই মা বোনেরা তারা পুজো করতে পারছে না। সেই জন্য আজকে যদি দেখি এই মাঝের পাড়া বা পুকুর পাড়া যে সমস্ত চত্বর রয়েছে সন্দেশখালীর, সেখানে প্রত্যেক বাড়িতে পুজো হয়, কিন্তু আজকে শুনশান পরিস্থিতি, পুরো ফাঁকা, চারিদিকে কোনো মাইক বাজানো হচ্ছে না, কোনো সঙ্গীত নেই, কোনো নৃত্যানুষ্ঠান নেই, কোনো পুজো নেই। আরেকবার একটু আপনার সঙ্গে কথা বলবো। এখানে তো আগে নাকি শুনেছি সরস্বতী পুজো গত বছরেও নাকি খুব ধুমধাম করে হয়েছে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু এখন পুলিশ এসে কোনো মাইক বাজলে হবে না, কোনো কিছু হলে হবে না, 4-5 জন হলে হবে না। ওই পুজোও তো বন্ধ করে দিয়েছে, পুজোও হচ্ছে না। আর পুলিশ তো বেশি, পুলিশ এসে বলছে যে তোমরা পুজো করো না, মাইক চললে হবে না। তা মাইক না বাজলে কি কোনো অনুষ্ঠানে হয়, ভালো হয়? আর বাচ্চা কাচ্চা মাইক না হলে কোনো অনুষ্ঠান আনন্দ করতে পারে? এবার পুলিশ বলছে 144। শিশুরা এই মুহূর্তে বাড়িতে বসে রয়েছেন, এই বাড়িতে এক শিশু রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, 144 ধারা আর মুখ বাধা দেওয়া হচ্ছে সরস্বতী পুজোর আরাধনায় সন্দেশখালীর। ঠিক কি ছবি রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি বিট্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, তোমার কাছ থেকে জানতে চাইবো, আজ সরস্বতী পুজো, কিন্তু সন্দেশখালীর মানুষ আতঙ্কে রয়েছেন, সন্দেশখালীর মহিলারা আতঙ্কে রয়েছেন, কি পরিস্থিতি রয়েছে? কি অবস্থা হবে সে আমরাই জানি,
এখন আছে বলে আমরা একটু দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যেই ছবি, যারা নির্যাতিতারা রয়েছেন, যারা বাসিন্দারা রয়েছেন, এলাকার বাসিন্দারা, তারা কাসর ঘন্টা বাজাচ্ছেন এবং আজকে সরস্বতী পুজো হচ্ছে না, সেই কারণে এখানে প্রত্যেক বাড়িতে প্রতি বছর সরস্বতী পুজো হয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সরস্বতী পুজো হচ্ছে না বলে তারা নিজেরা ঘরের উঠোনে বসে কাসর ঘন্টা বাজাচ্ছেন এবং যেভাবে রাত্রেবেলা যখন শাহজাহানের বাইক বাহিনী যখন ঘোরাফেরা করেন তখন যেভাবে ঠিক শঙ্করধ্বনি এভাবে কাসর বাজিয়ে সাধারণ মহিলাদের অ্যালার্ট করা হয়, ঠিক একইভাবে এভাবে অ্যালার্ট করা হচ্ছে। বলে রাখা বাহুল্য যে এই মুহূর্তে যেই ঘরে দাঁড়িয়ে আছি সেখানে প্রতি বছর এই যে মন্দির দেখা যাচ্ছে, এই মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরে একটা পুজো হয়, সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা হয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে বাগদেবীর আরাধনা হচ্ছে না বলে এখানকার যারা মহিলারা রয়েছেন তারা শঙ্খ বাজাচ্ছেন, তারা কাসর বাজাচ্ছেন। ঠিক রাত্রেবেলা যেভাবে শাহজাহান বাহিনী চলে গেলে এই চত্বর থেকে যেভাবে সাধারণ মানুষকে অ্যালার্ট করেন, সেইভাবেই এই মুহূর্তে তারা সরস্বতী পুজো উদযাপন করছেন কার্যত সরস্বতী মূর্তি ছাড়াই। আমি একবার তাদের সঙ্গে কথা বলবো যে সরস্বতী পুজো করতে পারছেন না, কাসর ঘন্টা বাজাচ্ছেন, কি পরিস্থিতি একটু যদি বলেন। কি পরিস্থিতি, আমাদের ভয় দেখানো হচ্ছে যে বাড়ি রাত্রে আবার হুমকি দিচ্ছে যে এইসব যদি করা হয় তাহলে তোমাদের দেখে নেব, আমাদের বাড়ি আসবে। তারপরে আমরা তো খুব মানে ভয়ের এতে আছি, আমাদের রাত হলে খুব ভয় করে যদি কোনো দুষ্কৃতী আসে গ্রামে। সরস্বতী পুজো করলেন না কেন আজকে? সরস্বতী পুজো করলাম না, ওই যে 144 ধারা দিয়েছে, এক জায়গায় 4-5 জন 6 জন হওয়া যাবে না, তার জন্য সরস্বতী পুজো হলো না। মানে প্রশাসন আপনাদের থেকে সরস্বতী পুজো করার অধিকারটাও কেড়ে নিল? হ্যাঁ, প্রশাসনও আমাদের সঙ্গেও নেই। আমি আরো বেশ কয়েকজন এখানে বৃদ্ধা এক মহিলা বসে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তিনি এই মুহূর্তে সরস্বতী পুজো করতে পারছেন না, প্রতি বছর করেন, তার সঙ্গে একবার কথা বলবো। কিছুক্ষণ আগে তিনি শঙ্খধ্বনিতে রীতিমতো তার যে ক্ষোভ, সেই ক্ষোভ তিনি জাহির করছিলেন। কি বলবেন, সরস্বতী পুজো করতে পারলেন না, এতদিন ধরে করে আসছেন? সরস্বতী পুজো করতে পারছি না বাবা, আমরা ভয়ে, কোনো গ্রামবাসীরা সব বন্ধ, স্টাফ ছেলেমেয়েরা সব বন্ধ, পুজো করতে দেবে না, পুজো সব বন্ধ বাবা। আর রাত হলে তো সব পুলিশ চতুর্দিকে ঘোরাফেরা করছে, প্রতিটা দিন এরকম ঘোরাফেরা করছে, আমরা কি করে কি করব বাবা। পুলিশ চারদিকে ঘুরছে, দিনে আসছে, সারা রাত থাকছে, সমস্ত গ্রামবাসীরা সব ভয়। এই তো সকালে 2 জন পুলিশ গেল, কি করে পুজো করব আমরা? কোনো ভয় দেখে যাচ্ছে কি পুলিশ? ভয় দেখাচ্ছে আমাদেরকে, লাঠি সোটা নিয়ে আসছে, তাদের টুপি পরানো, ভয় দেখাচ্ছে। পুলিশ ভয় দেখাচ্ছে আপনাদের? হ্যাঁ, পুলিশ তো আমাদের সামনে যেতেই দিচ্ছে না, আমাদেরকে ভয় দেখাচ্ছে। কি বলছে? পাশে সরে যাও 144 ধারা করেছি, সরে যাও এখান থেকে, সরে যাও, আমরা জল নিতে যাচ্ছি, রাস্তার পার থেকে ওপারে টপকে যেতে দিচ্ছে না। 7টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে প্রায় 19টা জায়গায় এই মুহূর্তে 144 ধারা জারি রয়েছে এবং সেই কারণে মহিলারা বেরোতে পারছেন না বাড়ি থেকে এবং সরস্বতী পুজো পর্যন্ত করতে পারছেন না। 144 ধারা জারি করে সরস্বতী পুজো করার যে অধিকার, সেটাও কেড়ে নেওয়া হলো। গতকাল যখন 144 ধারা উঠে গেল, আপনারা আশা করেছিলেন যে পুজো করতে পারবেন, আজকে সকাল থেকে আর করতে পারলেন না, কি বলবেন? আমরা সকাল থেকে পুজো করতে পারছি না, পুলিশের ভয়তে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে, আমাদের ছেলেদেরকে মারধর করবে। পুজো করলে ঘর বাড়ি ভেঙে দেবে? হ্যাঁ, এইসব লাঠি সোটা নেই, এক জায়গায় হওয়া যাবে না, ছাড়াছাড়ি থাকতে হবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা যদি সবাই যদি এক জায়গায় না থাকলে তাহলে কি করে পুজো আসছিরা করবে? কি পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে সন্দেশখালীতে যে 144 ধারা জারি হয়েছে এবং সেই কারণে এই মা বোনেরা তারা পুজো করতে পারছে না। সেই জন্য আজকে যদি দেখি এই মাঝের পাড়া বা পুকুর পাড়া যে সমস্ত চত্বর রয়েছে সন্দেশখালীর, সেখানে প্রত্যেক বাড়িতে পুজো হয়, কিন্তু আজকে শুনশান পরিস্থিতি, পুরো ফাঁকা, চারিদিকে কোনো মাইক বাজানো হচ্ছে না, কোনো সঙ্গীত নেই, কোনো নৃত্যানুষ্ঠান নেই, কোনো পুজো নেই। আরেকবার একটু আপনার সঙ্গে কথা বলবো। এখানে তো আগে নাকি শুনেছি সরস্বতী পুজো গত বছরেও নাকি খুব ধুমধাম করে হয়েছে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু এখন পুলিশ এসে কোনো মাইক বাজলে হবে না, কোনো কিছু হলে হবে না, 4-5 জন হলে হবে না। ওই পুজোও তো বন্ধ করে দিয়েছে, পুজো হচ্ছে না। আর পুলিশ তো বেশি, পুলিশ এসে বলছে যে তোমরা পুজো করো না, আর মাইক চললে হবে না। তা মাইক না বাজলে কি কোনো অনুষ্ঠানে হয়, ভালো হয়? আর বাচ্চা কাচ্চা মাইক না হলে কোনো অনুষ্ঠান আনন্দ করতে পারে? এবার পুলিশ বলছে 144। শিশুরা এই মুহূর্তে বাড়িতে বসে রয়েছেন, এই বাড়িতে এক শিশু রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। 144 ধারা আর মুখ অবশ্যই আমাদের সন্দেশখালী যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা থাকবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্পন্ন হয়েছে সন্দেশখালী যাওয়ার কর্মসূচি রয়েছে বিজেপির